ما فاتك من الدنيا নবীজি বলেন শুনে নাও দুনিয়ার মানুষ শুনে নাও চারটি জিনিস যদি তোমার ভিতরে থাকে এ মুসলমান আমার হাতের আঙ্গুলগুলোর দিকে তাকান চারটি জিনিস যদি নবীজি বলেন তোমার ভিতরে থাকে আরবাউন ইযা কুন্না ফীকা ফালা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া চারটি জিনিস যদি তোমার ভিতরে অর্জন হয়ে যায় দুনিয়ার কি আইলো আর গেল দুনিয়ার কি পাইলার পাইলা না সেদিকে দেখার বিষয় না চারটি জিনিস তুমি যদি অর্জন করতে পারো তাহলে তোমার চাইতে বড় ভাগ্যবান দুনিয়াতে আর কেউ হতে পারে না। কয়টা জিনিস বলেন দেখি? নবীজি বলেন এক নম্বরে হিফজ আমানাত, আমানতকে হেফাজত করা। আজকে সমাজের ভিতরে আমানত নাই, দেশের ভিতরে আমানত নাই, মুসলমান ব্যক্তি জীবনে আমানত নাই, সামাজিক জীবনে আমানত নাই, রাষ্ট্রীয় জীবনে আমানত নাই। অথচ নবীজি স্পষ্ট ভাষায় বলেছেন লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, যার আমানত নাই তার ঈমান পরিপূর্ণ হয় না। মুসলমান আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের আমানত কেমন ছিল জানো? আমার নবীকে কাফের মুশরিক বেঈমানরা সাদেক উপহার দিয়েছে। আমার নবীকে কাফের মুশরিক বেঈমানরা আমার নবীজিকে লকব দিয়েছে আমির। আমার নবী আমানতদার। কাফের মুশরিক বেঈমানরা আমার নবীর সাথে ষড়যন্ত্র করত, নবীকে কষ্ট দিত, কিন্তু দামি দামি সম্পদ গচ্ছিত রাখার ব্যাপারে আমার নবী ছাড়া অন্য কাউকে তারা খুঁজে পাইত না। দামি দামি সম্পদ আমার নবীর জির কাছে তারা আমানত রাখত। আলহামদুলিল্লাহ বলে আল্লাহু আকবার। নবীজি যখন মক্কাতুল মুকাররমা ছেড়ে মদিনাতুল মুনাওয়ারাতে হিজরত করে চলে যাবে, আল্লাহু আকবার, কাফের মুশরিক বেঈমানরা আমার নবীকে হত্যা করার জন্য ষড়যন্ত্র করছে। আমার নবী ওই রাত্রিতেও কাফের মুশরিক বেঈমানদের সকল আমানতগুলো তার চাচাতো ভাই হযরত আলী কাররামাল্লাহু ঝুঁকে ডাকতে বলেন, আলী রে তুমি আমার বিছানায় ঘুমাও, আর মক্কার কাফের মুশরিক বেঈমানদের আমানতগুলো তোমার হাতে বুঝাইয়া দিয়ে গেলাম। আগামীকাল তুমি সকল আমানতগুলো প্রত্যেক প্রাপকের নিকটে তুমি পৌঁছাইয়া দিবা। এ যুবক, এ পরদরের মা গো, এ বৃদ্ধ বাবাজিরা, এ ছোট্ট ছোট্ট বাচ্চারা, বাবা রে জানা নাই আজকের রাত জানি কার জীবনের শেষ রাত্রে বাবা। ও বাবা জানা নাই কার জন্য যেন আজকের মাহফিল জীবনের শেষ মাহফিল। গত বছরে তাফসীরুল কোরআন মাহফিলে অনেক আল্লাহর বান্দা ছিল, আজকে তারা নাই। আবার দেখা যাবে আগামী বছর তাফসীরুল কোরআন মাহফিলে আমিও নাও দেখতে পারি। আল্লাহু আকবার বলো। আরে যুবক, তুমিও না দেখতে পারো। আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই রে যুবক। চিন্তা করে দেখো না বাবা, তুমি কবরে কি নিয়ে যাইবা, ওই কবরে তুমি কি নিয়ে যাইবা, তুমি একটু চিন্তা করে দেখো। যুবক, চিন্তা করে দেখো, তোমার শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট নিয়ে কবরে যাওয়া যাবে না। যুবক, তুমি চিন্তা করিয়ে দেখো, দুনিয়ার ধন সম্পদ নিয়ে কবরে যাইতে পারবে না। তোমার রাজনীতির পরিচয় কবরে চলবে না। যুবক, তুমি চিন্তা করে দেখো না, আল্লাহ তাআলা কি জন্য তোমাকে এত সুন্দর বডি দান করলেন, কি জন্য আল্লাহ তাআলা তোমাকে এত সুন্দর হায়াত দান করলেন, কি জন্য আল্লাহ তাআলা তোমাকে এত সুন্দর শিক্ষাগত যোগ্যতা দান করলেন। একটুখানি মাথাটা ঘামায়া চিন্তা করে দেখো না রে যুবক। টাকা পয়সা কিন্তু আসল মুখ্য উদ্দেশ্য না। আমি আপনাদের কাছে জানতে চাই, আপনাদের বৃহত্তম ময়মনসিংহের মধ্যে সবচেয়ে যে ধনী মানুষটা, ওই মানুষটা যদি আজকে মারা যায়, কয় টুকরা কাপড় পাবে জোরে বলেন? কয় হাত জায়গা পাবে বলেন?
আবার যদি মমিন সিংহের সবচেয়ে দরিদ্র অসহায় লোকটা যদি মারা যায়, সেও কাপড় পাবে কয় টুকরা, জোরে বলেন, সেও জায়গায় পাবে কয় হাত। আর মুসলমান একটু চিন্তা করে দেখেন, আসলে দুনিয়ার কিছুই না, সব হলো ধোঁকাবাজি, সব হলো প্রতারণা। আমি আসছি খালি হাতে, যাব খালি হাতে। যুবক চিন্তা করে দেখো, কি জন্য আল্লাহ তাআলা আমাকে দুনিয়াতে পাঠালেন রে বাবা? এই দুনিয়ার কিছুই থাকবে না, কিছুই আমার সঙ্গে যাবে না, দুনিয়ার কিছুই আমার কোনো কবরে লাভ হবে না। আল্লাহকে চিনো, আল্লাহর পরিচয় নাও রে যুবক, পর্দার মা বোনেরা। আজকে যদি আপনার মরণ হয়ে যায়, আস্তে আস্তে করে আপনার নাকের চুঙ্গিরা খুলে রাখা হবে, আপনার হাতের বালাটা খুলে রাখা হবে, আপনার গলার চিহ্নটা খুলে রাখা হবে। কি নিয়ে যাব? খালি হাত ছাড়া কোনো উপায় নাই। জোরে কোন ঠিক কি ঠিক না? যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছুই যাবে না। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছুই যাবে না। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। ভাই বেরাদার যারাই ছিল, একে একে সব হারালো। তুমি আমি কেউ রব না, তুমি আমি কেউ রব না, যেতে হবে রওয়ানা। এই যে নই তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। এই যে নই তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। এই গোয়ারি দুনিয়ার মুসলমান দিলটা নরম করে দাও রে বাবা। এ বড়দার মাগা, একটুখানি চিন্তা করে দেখেন, চোখটা বন্ধ করিয়া জীবনে কোনো কত গুনাহ করে ফেলেছি। গুনাহ করতে করতে হাত নাপাক হয়ে গেছি, গুনাহ করতে করতে জবান নাপাক হয়ে গেছি, গুনাহ করতে করতে পা নাপাক। আল্লাহ, এই গুনাহের কারণে জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই রে মুসলমান। দিলটা একেবারে নরম করে দেন। আল্লাহ যদি আমাদের মাফ না করেন কোনো উপায় নাই রে বাবা। আল্লাহর পরিচয়টা নাও। দুনিয়ার আসামি, দুনিয়ার পুলিশ আসামি তালাশ করে শাস্তি দেওয়ার জন্য, আর আমার মালিক গুনাহগার তালাশ করে ক্ষমা করে দেওয়ার জন্য। আমার নবী ডাক দিয়া কয়, 4টা সম্পদ, 4টা গুণ যদি তোমার ভিতরে অর্জন হয়ে যায়, তাহলে তুমি দুনিয়া ও আখিরাতের মহাধন সম্পদের মালিক হয়ে গেলা। এরপর তারা মাগো, কলম খাতা থাকলে 4টা গুণ আপনি লেখা নিয়ে যাবেন। এ যুবক, মোবাইল দিয়া প্রয়োজনে 4টা গুণের কথা তুমি মোবাইল দিয়া রেকর্ড করে নাও, আর তোমার স্মৃতির মধ্যে তুমি 4টা কথা লিখে রাখবা। তোমার পড়ার টেবিলে 4টা গুণের কথা লিখে রাখবা। ব্যবসায়ী ভাইরা পায়ে হাত রাখিয়া বলি, এই 4টা গুণের কথা আপনার ব্যবসার প্রতিষ্ঠানে লিখে রাখবেন। আমার নবী ডাক দিয়া বলছেন, 4টা গুণ যদি তোমার ভিতরে থাকে, তাহলে তুমি দুনিয়া এবং আখিরাতের মহাধন ভান্ডারের মালিক হয়ে গেলা। চিল্লা চিল্লা বলো না সুবহানাল্লাহ। জোরে বলেন দেখি, গুণগুলো কয়টা? চিল্লা বলেন কয়টা? 1 নম্বরে হিফজু আমানাতিন, আমানত হেফাজত করা। এ মুসলমান, আমানত কাকে বলে জানো? এই যে আল্লাহ তাআলা তোমাকে চক্ষু দান করছে,
করছি, এই চক্ষু কিন্তু তোমার না, এই চক্ষু আমার না। আল্লাহ তাআলা আমাকে জবান দান করছে, এই জবান আমার না, এই জবান তোমার না, এই জবান আল্লাহর পক্ষ থেকে আমার কাছে, তোমার কাছে আমানত। এই চোখ আল্লাহর পক্ষ থেকে তোমার কাছে, আমার কাছে আমানত। আল্লাহ তাআলা বলে দিয়েছেন চোখ দিয়া বেগানা নারীকে দেখা যাবে না, যদি দেখো তাহলে আমানতের খেয়ানত হবে। আমানতের খেয়ানত কেউ জানে না, কেউ জানে না। তোমার মাথায় পাগড়ি, তোমার গায়ে জুব্বা, তুমি যে একজন সুন্দরী নারীর দিকে তাকাইছো কেউ বুঝেও নাই। যুবক, তুমি একটা সুন্দরী নারীর দিকে অল্প অল্প করে তাকাইছো, কেউ দেখে নাই, কেউ বুঝেও নাই। আল্লাহ ডাক দিয়া বলেন ইয়ালামু খাইনাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহ বলেন আমি কি চোখের খেয়ানত আমি জানি। তুমি যে বান্দা, তুমি যে চোখ দিয়ে খেয়ানত করছো আমি কিন্তু বুঝতে পারছি, আমি জেনেছি। এই বান্দা, অন্তর দিয়া মসজিদের মাহফিলের বিরোধিতা করেছো, তুমি কিন্তু ইসলামের বিরোধিতা করেছো, তুমি উলামায়ে কেরামের বিরোধিতা করেছো, কেউ জানে না। তুমি তোমার প্রতিবেশীর বিরোধিতা করেছো, ষড়যন্ত্র করেছো, কেউ জানে না। আল্লাহ ডাক দিয়ে বলে ওমা তুখফিস সুদূর, তুমি যে অন্তর দিয়ে খেয়ানত করেছো কেউ না জানলো আমি আল্লাহ কিন্তু জানি। কোরআনে কারীম আল্লাহ হুকুম করেছেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। হে বান্দা, আমানতকে তার প্রাপকের নিকটে পৌঁছায় দাও। আমার নবী ডাক দিয়া কয়, যারা দুনিয়াতে আমানতদার হবে, যারা দুনিয়াতে আমানতদার হবে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাদেরকে মহা পুরস্কারে পুরস্কৃত করবে। মক্কার একজন বড় বুজুর্গ কাজী আবু বকর ইয়াদ রাহমাতুল্লাহি আলাইহি, নামটা মনে রাখবেন। কাজী আবু বকর ইয়াদ রাহমাতুল্লাহি আলাইহি মক্কার একজন যুগশ্রেষ্ঠ আলেম বুজুর্গ, কিন্তু এক জমানায় তিনি বড় দরিদ্র ছিলেন, তিনি বড় অসহায় ছিলেন। আল্লাহু আকবার, আল্লাহর ঘরে তওয়াফ করে 3 দিন যাবত না খাওয়া, আর চিল্লায় বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আল্লাহু আকবার। মুসলমান, আমার সাথে একবার পড়বেন, যদি লাইগা যায়, এই যে যদি লাইগা যায়, এই লাব্বাইক যদি আল্লাহর কাছে কবুল হয়ে যায়, আল্লাহ আপনাকে মৃত্যুর আগে আল্লাহর ঘর না দেখাইয়া মৃত্যু দিবে না। মা বোনদেরকে বলবো আমার সাথে একবার পড়েন আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক। বলেন না, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আল্লাহু আকবার। কাজী আবু বকর ইয়াদ রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর দর তওয়াফ করে আর চিৎকার করে করে বলে আল্লাহ, আমি তোমার ডাকে সাড়া দিলাম। আল্লাহ, এ মুসলমান চিল্লা বলো না আল্লাহ। এ যুবক, একটু কান্না মাখা কণ্ঠ নিয়ে আমার মালিককে ডাক দাও না আল্লাহ। আর একটু জোরে বলে না আল্লাহ। দুটো হাত উঁচু করে চিল্লে বলো না আল্লাহ। কেমন যেন মনে হইতেছে আমার কাছে আজকের মাহফিল কবুল হয়ে গেছে। আরে কে যেন মা হারাই আজকে মাহফিলে আইছে, কে যেন বাবা হারাইয়া মাহফিলে আসছি। আরে কোন যুবক যেন মার কথা মনে পড়ে চোখ দিয়ে টপ টপ করে পানি ফালায়। আল্লাহ আমাদের মাহফিল কবুল করেন, জোরে বলেন আমিন। এই যে কাজী আবু বকর ইয়াদ রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহকে ডাক দিয়ে আল্লাহ, এইভাবে করে চিৎকার করে করে তাওয়াফ করতেছে। হঠাৎ করে মাতাফের মধ্যে একটা থলি পাওয়া যায়। ওই থলিটা খুইলা দেখে থলির ভিতরে বিশাল এক হার পাওয়া গেছে, স্বর্ণের হার। ওই হারের ভিতরে 12টা মণি মুক্তা খচিত 12টা মুক্তা দানা ছিল। ওই জমানায় সেই দাম, বর্তমান জমানায় কোটি কোটি টাকা সেই হারের দাম। আল্লাহর ওলি কাজী আবু বকর ইয়াদ রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলেন, এই যে আমানত, এটা আমার না, এই আমানতকে তার প্রাপকের নিকটে পৌঁছে দিব। মনে মনে তালাশ করতেছিলেন, কেউ খুঁজে কিনা দেখি, কেউ খুঁজে কিনা। হঠাৎ করে দীর্ঘ সময়ের পর কাজী আবু বকর ইয়াদ রাহমাতুল্লাহ আলাইহি ওই যে সাফা পাহাড়, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ,
ওই সাফা পাহাড়ে দাঁড়াইয়া একজন মুরব্বি চিৎকার করে করে বলতেছে, ও নবীর উম্মতেরা, আমি আমার হাড় হারাইয়া ফেলেছি, যদি কোন হৃদয়বান ব্যক্তি পেয়ে থাকো আমার কাছে পৌঁছা দিলে আমি 300 দিরহাম তাকে পুরস্কৃত করবা। কেউ তাকে সাড়া দেয় না। কাজী আবু বকর আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি পাহাড়ে উঠিয়া ওই মুরব্বিকে ডাক দিয়া মুরব্বি চাচা, একটু আমার সঙ্গে আসেন, একটু আমার সঙ্গে আসেন। থলেটা বাইর করিয়া হাতটা দেখা যায়। ডাক দিয়া চাচা, এই হাতটা কি আপনার? মুরব্বি ডাক দিয়া বাবারে, আসলে এই হাতটাই কিন্তু আমার। মুসলমান, এবার মুরব্বি কাজী আবু বকর আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি 300 দিরহাম দিতে চায়। কাজী আবু বকর আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয়, না রে বাবা, আমি নিব না। কেন নিব না বাবা? কয়, না না, আল্লাহ বলেছেন আমানতকে তার প্রাপকর নিকটে পৌঁছে দেওয়ার জন্য আমি আমানত তোমার কাছে পৌঁছে দিতে পেরেছি। আমার বিনিময় যদি নিতে হয় আমি আল্লাহর কাছ থেকে নিবা। মুসলমান, আমার আল্লাহ প্রতিদান, আমার আল্লাহর প্রতিদান কেমন জানো? আমার আল্লাহর প্রতিদান কেমন জানো? কাজী আবু বকর আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি তিনি প্রতিদান গ্রহণ করলেন না, কিন্তু মুরব্বি এই যুবকের প্রতি বিশাল পাগল হয়ে গেছে। যুবকের চেহারার মধ্যে নূর চমকায়, যুবকের চেহারার মধ্যে নূর চমকায়। যুবক বড় তাকওয়াওয়ালা, যুবক বড় বুজুর্গ, বুজুর্গ আল্লাহওয়ালা। বারবার মুরব্বি তাকে উপহার দিতে চায়, পুরস্কার দিতে চায়। কাজী আবু বকর রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে, না কাকা, আমি নিব না, আমার প্রতিদান আমি আল্লাহর কাছ থেকে নেওয়া। এবার কাজী আবু বকর আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি 4 জন বন্ধু সহকারে চলে গেলেন সুদূর ইয়ামান দেশে ব্যবসা বাণিজ্য করার জন্য। মুসলমান, সমুদ্রের মাঝে এমন একটা ঝড় তুফান সৃষ্টি হয়, ঝড় তুফানে নৌকার তলা ভাঙ্গা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। আমি জানতে চাই, আল্লাহ যদি কাউকে রাখে কেউ মারতে পারে না, আল্লাহ যদি কাউকে মারতে চায় কেউ ধরে রাখতে পারে না। চিল্লা বলে ঠিক কি ঠিক না? হায়াতের মালিককে জোরে বলেন, মৌতের মালিককে জোরে বলেন। আমি জানতে চাই, হায়াত দিয়েছেন কে? চিল্লা বলেন, হায়াত দিয়েছেন কে? আমার মৃত্যু দান করেছেন কে? আমি জানতে চাই, হায়াতের মালিক কে, মৌতের মালিক কে? যুবক, আল্লাহু আকবার। কোরআনে কারীমে আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন, গোলামদের শুনে নে, কি জন্য আমি আল্লাহ হায়াত দিলাম। এ বাবারা, আজকে তাফসীর কোরআন মাহফিল থেকে দিলটা একবারে নরম করে যাবেন। বাবারে, খাওয়ার জন্য আমরা কেউ আসি না, খাওয়ান প্রত্যেকের ঘরেই আছে। বাবারে, দিলটা নরম করে যাও, অন্তরে খাবারটা লয়ে যাও, কলবের খাবারটা নিয়ে যাও। একজন যুবক যদি তৈরি হয়ে যায়, আজকের মাহফিল আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। আরে আল্লাহ হায়াত কি জন্য দিয়েছে জানো? আজকে অনেকে মনে করে হায়াত মানি হলো দুনিয়ার বাড়ি করতে হবে, গাড়ি করতে হবে। না না, কোরআনের দিকে তাকাও আর কোরআনকে প্রশ্ন করো। কোরআন তুমি বলো, কি জন্য আল্লাহ তাআলা হায়াত দান করলেন, কি জন্য আল্লাহ তাআলা মওত দান করলেন? কোরআন জবাব দেয়, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এগুলা আল্লাহ তাআলা হায়াত দিয়েছেন, আল্লাহ তাআলা মওত দিয়েছেন কি জন্য? আল্লাহ তাআলা তোমার আমলকে সুন্দর করার জন্য, অন্য কিছুর জন্য নয়। ওই যে সাহাবীর দিকে তাকাও, আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু যর গিফারি খাদেমে খায়রুল বাশর, हजरत अबू ज़र गिफ़ारी खादिमे खैरुल बशर, जिंदगी में ना बनाया अपना घर। अल्लाहु अकबर। ওই যে টাকা হযরত আবু যর গিফারি জীবনে ঘর বানায় নাই। ওই যে টাকা বেলাল রাদিয়াল্লাহু তাআলা জীবনে ঘর বানায় নাই। এ মুসলমান, ঘর বানানো, বিল্ডিং করা, দালান করা বাবারে হায়াতের মূল মাকসাদ না, হায়াতের মূল উদ্দেশ্য না রে বাবা। যুবক,
দামি দামি চাকরি পাওয়া গেল, এটা জীবনের মূল উদ্দেশ্য না রে বাবা। ওই যে 5 ওয়াক্ত নামাজ তুমি যদি পড়তে পারো তাহলে তোমার জীবনের উদ্দেশ্য পুরো হয়ে গেল। তুমি যদি গুনাহ থেকে বাঁচতে পারো তোমার জীবনের উদ্দেশ্যটা পুরো হয়ে গেল। আমার মাওলাকে চিনো রে যুবক, আর গুনাহ করিস না রে যুবক, গুনাহ করিস না। আমার মাওলার পিছনে লেগে যাও, আমার মাওলাকে খুশি করার জন্য লেগে যাও। আমার মাওলা তোমাকে ভুলবে না, আমার মাওলা তোমাকে ভুলবে না, আমার আল্লাহ তোমাকে ভুলবে না। আল্লাহর পাগল হতে রাজি আছি না? না, আল্লাহু আকবার একটু জোরে বলেন। ওই যে কাজী আবু বকর ইয়াজ রাহমাতুল্লাহি আলাইহি তার 3 বন্ধু সমুদ্রের মাঝে ডুবে মারা যায়, কিন্তু কাজী আবু বকর ইয়াজ রাহমাতুল্লাহি আলাইহি কাঠের একটা তক্তার উপরে ভাইসা ভাইসা ইয়ামান দেশে চলে গেলেন। ইয়ামান দেশে যাওয়ার পর তিনি যাবেন কোথায়? মসজিদের মধ্যে উঠলেন। মসজিদের মধ্যে উঠে 2 রাকাত তাহিয়াতুল মসজিদ, তাহিয়াতুল ওযু পড়লেন।